সো গাইস, যারা এই মুভির প্রথম পর্বটি দেখোনি তারা এখনই গিয়ে প্রথম পর্বটি দেখে আসো, না হয় এই মুভির আগামাথা কিছুই বুঝবে না। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিছি, সেখান থেকে আগে প্রথম পর্বটি দেখে আসো, তারপর এই পর্বটি দেখতে বসো। সো প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম এরপর থেকে শুরু করছি। বাসের মধ্যে থেকে কেউ সাবির ব্যাগটা আনতে যাবে না দেখে ফ্র্যাঙ্ক নিজেই ব্যাগটা আনতে যায়। সফল হওয়ার পর ব্যাগটি নিয়ে সে যখন গাড়িতে ফিরে আসে, এই সময় তাকে কেউ একজন টেনে বাইরে বের করে তার উপর আক্রমণ করে দেয়। ভাগ্য ভালো বাসের যাত্রীদের একজন তাকে সাহায্য করতে বেরিয়ে আসে, কিন্তু ফ্র্যাঙ্ককে বাঁচাতে গিয়ে সেই লোকটা নিজেই মারা যায়। সাবি ফিরে পেয়ে ড্রাইভার গাড়ি নিয়ে সেখান থেকে রওনা দেয়, তারা এখন নিরাপদ। অন্যদিকে জ্যাক ও সেই একই বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় যেখানে তার স্ত্রী আর মেয়ে ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। চারপাশে সবকিছু যেন পরিত্যক্ত। এই সময় জ্যাক বুঝতে পারে যে একটা বিশাল মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জানোয়ার তার দিকে আসছে, তাই সে দ্রুত দৌড়ে পালায়। ভয়ঙ্কর জানোয়ারটি নরক থেকে এসেছে জ্যাককে মারার জন্য। দানবটি কোনোভাবেই তার পিছু ছাড়ে না, তাকে ধরার চেষ্টা করলে সে অল্পের জন্য বেঁচে যায়। এরপর জ্যাক তাকে দাদা দিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে বাসের ড্রাইভার এমন একটা জায়গায় পৌঁছায় যেখান দিয়ে আর যাওয়ার কোনো রাস্তা নেই। তাই ফ্র্যাঙ্ক আর তার মেয়ে বাস থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দুইজন তখন ভাঙাচোরা পরিত্যক্ত গাড়ির মধ্যে দিয়ে হাইওয়ে ধরে শহরের দিকে এগোতে থাকে। এদিকে সেই বিশাল মানুষের মতো দেখতে শয়তানটা জ্যাকের পিছুই নিতে থাকে। জ্যাক তাকে দাদা দিয়ে এদিক ওদিক পালাতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তার পিছু ছাড়ে না। এভাবে কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে এমন একটা শেষ মাথায় পৌঁছায় যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। কিন্তু এমন সময় ভাগ্যক্রমে সন্ন্যাসী একটা দরজা দিয়ে হাজির হয় আর তাকে ভেতরে আসতে বলে। চ্যান বলে যে দানবটা তাদের সেখানে ধরতে পারবে না, আর জ্যাক যদি তার পরিবারের কাছে ফিরতে চায় তবে তাকে চ্যানের কথা শুনতে হবে। এরপর তাকে অনুসরণ করতে বলে। কিছুই বুঝতে না পেরে জ্যাক তাকে অনুসরণ করে আর জিজ্ঞেস করে তারা এখন কোথায় আছে। চ্যান বলে সে তার রুমেই আছে, যেটি একটি নিরাপদ জায়গা, মানে এটি একটি অন্য জগৎ। তারা যে জগতে এখন আছে তার নাম হিনরেন্স, স্বর্গ আর নরকের মাঝামাঝি একটা জায়গা। এটি এমন একটা জায়গা যেখানে যাত্রাপথে হারিয়ে যাওয়া আত্মারা আশ্রয় নেয়। কিন্তু জ্যাক এইসব কিছুই বুঝতে পারে না, আর সন্ন্যাসীকে জিজ্ঞেস করে সে কি চায়, তাকে এখানে কেন নিয়ে এসেছে। এরপর সন্ন্যাসী জ্যাককে জিজ্ঞেস করে তার কি মনে আছে মলের সেই শুটার তাকে কি বলেছিল। জ্যাক বলে যে লোকটা তাকে পাহারাদার বলেছিল আর তার মালিক নাকি আবার জেগে উঠেছে। এরপর সন্ন্যাসী জ্যাককে পুরো বিষয়টি খুলে বলে। সন্ন্যাসী বলে যে তুমি নরকের দরজার পাহারাদার। সন্ন্যাসী আরো জানায় যে জ্যাকের কাজের ফলেই ওই শয়তানের বিশেষ কাজটা সম্পন্ন হয়েছে, যার ফলে নরকের দরজা খুলে গেছে আর খারাপ আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য মুক্ত হয়ে গেছে। এরপর দুর্বল মানুষদের উপর ভর করছে আর ধ্বংস ও মৃত্যু ঘটাচ্ছে। এখানে সন্ন্যাসী এটাও স্বীকার করে যে আসল শত্রু হলো তার বাবা, যার নাম উইসিয়েন, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সে একজন অত্যন্ত শক্তিশালী কালো জাদুর মাস্টার, আর খুব শীঘ্রই সে তার সমস্ত শক্তি নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। সন্ন্যাসী বলে বিশেষ কাজটা সম্পন্ন হয়ে গেছে আর শীঘ্রই নরকের দরজা পুরোপুরি খুলে যাবে, যেখান থেকে আর ফেরার কোনো রাস্তা থাকবে না। কিন্তু সন্ন্যাসী এও বলে যে যদি জ্যাক নরকের দরজা খুলে থাকে তাহলে একমাত্র সেই এটা বন্ধ করতে পারবে। এরপর জ্যাক জিজ্ঞেস করে কেন সে পাহারাদার। তখন সন্ন্যাসী কারণটা ব্যাখ্যা করে। সে বলে জ্যাক জন্ম ছিল মরা অবস্থায়, মানে তার মা তাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, আর এটা ঘটেছিল এক লাল রঙের চাঁদের রাতে। কিন্তু এইসব কথা জ্যাক কোনোভাবে বিশ্বাস করতে চায় না। সে যে নরকের দরজার পাহারাদার এটাও মানতে চায় না। সে তার ভাগ্য নিয়ে ভাবে না, সে শুধু তার বউ আর মেয়েকে খুঁজে পেতে চায়। তখন সন্ন্যাসী বলে জ্যাক যদি দরজাগুলো বন্ধ করতে সাহায্য করে তাহলে সে তার পরিবারকে বাঁচাতে পারবে। জ্যাক তখন তার পরিবারের কথা ভেবে রাজি হয় আর সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। এদিকে ফ্র্যাঙ্ক আর তার মেয়ে হোটেলে পৌঁছায় আর ধীরে ধীরে তাদের রুমের দিকে এগোতে থাকে। যথাসম্ভব শব্দ না করার চেষ্টা করে যাতে ভর করা লোকগুলো তাদের শুনতে না পায়, কিন্তু এই চেষ্টা বিফলে যায় কারণ দুইজন পাগল তাদের দেখে ফেলে আর তাদের উপর হামলা করে দেয়। ফ্র্যাঙ্ক অনেক চেষ্টার পর তাদের মেরে সামনে এগোতে থাকে। অবশেষে হোটেলের রুমে ঢুকতে পারে।
তার রুমের জানালা দিয়ে ফ্র্যাঙ্ক আর লো দেখতে পায় বাইরের শহরটা প্রায় ধ্বংস হয়ে গেছে। ফ্র্যাঙ্ক লোর নানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লাইনটা খারাপ ছিল। ছোট্ট মেয়েটা যা কিছু ঘটছে তাতে খুব ভয় পেয়ে যায়, আর তার মা তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে জ্যাক আর সন্ন্যাসী সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ওই পাগল মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করে। যাওয়ার পথে সন্ন্যাসী জ্যাককে তার বাবার গল্প বলতে থাকে, যে এই সব কিছুর জন্য দায়ী, আর কিভাবে সে আজকের এই অবস্থায় পরিণত হলো সেটাও ব্যাখ্যা করে। সে বলে যে তার বাবাও একজন সন্ন্যাসী ছিল, কিন্তু ক্ষমতার লোভে সে তার গুরুর কাছ থেকে দুটো মন্ত্রের বই চুরি করেছিল। একটা হলো অনন্তকাল টিকে থাকার মতো স্থাপত্য তৈরির বই, আর অন্যটা হলো আত্মার শক্তি শোষণের বই। বইগুলো পড়ার সাথে সাথে তার বাবাকেও গ্রাস করে ফেলেছিল। যখন সে দেখলো তার শরীর ভেঙে পড়ছে, তখন তার আরেকটা নতুন শরীরের দরকার হলো, আর তাই সে নিজের ছেলের শরীর দখল করার চেষ্টা করলো। কিন্তু তার মা এতে বাধা দেয়। উইচিয়েন বাস্তব জগতে তার শরীর হারায়। মারা যাওয়ার আগে সে নিজের অজান্তেই তার ছেলের জন্য সেই দুটো বইয়ের জ্ঞান রেখে দেয়। তারা যখন কথা বলতে বলতে যাচ্ছিল, তখন এই পাশের বিল্ডিং এ একটা মহিলার চিৎকার শুনতে পায়। তখন যা কিছু না ভেবেই যেই হোক না কেন তাকে বাঁচাতে দৌড়ে যায়। সন্ন্যাসী তাকে যেতে মানা করে, কিন্তু বোকা জ্যাক তার কোনো কথা শুনে না আর ভিতরে চলে যায়। সন্ন্যাসী জ্যাকের পিছনে, কিন্তু তখন একটা প্রাণী তার পথ আটকে দেয়। জ্যাক বিল্ডিং এর ছাদে পৌঁছায় আর দেখে যে মহিলাটা অন্য প্রাণীদের হাতে ধরা পড়তে যাচ্ছে। তখন সে তার দিকে দৌড়ে যায়। মহিলাটির কাছে গিয়ে সে বুঝতে পারে এই সেই একই মেয়ে যাকে ওই শপিং মলে ম্যাট খুন করেছিল। জ্যাক বলে সে তাকে মলে দেখেছিল, আর মহিলাটিও তাকে চিনতে পারে। সেই মুহূর্তে বিশাল দৈত্যটি তাদের কাছাকাছি চলে আসে। জ্যাক মেয়েটিকে বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যটি তাদের সামনে চলে আসে। তারা দ্রুত দৌড়ানোর পরেও দৈত্যটি মেয়েটিকে ধরে ফেলে আর তার মাথাটা গিলে ফেলে। এরপর তার দেহটা নিয়ে চলে যায়। সন্ন্যাসী ঠিক তখনই এখানে এসে পৌঁছায়। এরপরে সন্ন্যাসী ব্যাখ্যা করে যে মেয়েটি আসলে মলে মারা যাওয়া মেয়েটারই একটা পথহারা আত্মা ছিল, আর তাই ওই বিশাল দৈত্যটি তার আত্মাকে গিলে ফেলেছে। সন্ন্যাসী তখন অবশেষে প্রকাশ করে যে জ্যাকও সেই মলের বিস্ফোরণে মারা গিয়েছিল। এইটা শুনে জ্যাক ভয় পেয়ে যায় আর ভাবে এখন সে কিভাবে তার পরিবারকে বাঁচাবে। সে তো একটা আত্মা। সন্ন্যাসী এখানে আরো ব্যাখ্যা করে বলে যে মন্ত্রের বইগুলোর জ্ঞান তাকে বাস্তব জগৎ আর ওই জগতেও হাঁটার ক্ষমতা দিয়েছে। জ্যাক তখনও বুঝতে পারে না যে সে কিভাবে তার পরিবারকে সাহায্য করবে যারা বাস্তব জগতে আছে, কারণ সে এখন অন্য জগতেরই অংশ। সে এখন একটা আত্মা মাত্র, যে আরেকজনের শরীর নিয়ে আছে। সন্ন্যাসী তখন বলে যে এই জন্যই ম্যাককে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। অন্যদিকে ফ্র্যাঙ্ক আর তার মেয়ে তাদের হোটেল রুমে দরজা বন্ধ অবস্থায় বিশ্রাম নিচ্ছিল। তখন সে দরজা টোকা আর কেউ তার নাম ধরে ডাকার শব্দ শুনতে পায়। সে দেখে যে এটা জ্যাকের গলা, আর তাই দরজা খুলে। এরপর তাকে ঠিক সামনে দেখতে পায়, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখি যে অন্য জগতে জ্যাক তখনও সন্ন্যাসীর সাথে হাঁটছে। একটা খারাপ আত্মা তাদের পিছু নিয়েছে, আর তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন তারা তাদের দরকারি জায়গায় ঢুকে, তখন দেখে যে সেটা খারাপ আত্মায় ভর্তি। সন্ন্যাসী বলে এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার রাস্তাটা আরো সামনে, আর তারা সাবধানে এগোতে থাকে যাতে প্রাণীগুলো তাদের উত্তেজিত না করে। তা সত্ত্বেও প্রাণীগুলো বিপজ্জনকভাবে কাছে আসতে শুরু করে, আর সন্ন্যাসী তখন বাধ্য হয়ে লড়াই শুরু করে। সে ভালোই লড়াই করতে পারে, আর একটা খারাপ আত্মাকে ফেলে দেওয়ার পর তারা দৌড়াতে থাকে। একটা দরজা দিয়ে ঢোকার পর তারা একটা সিনেমা হলে পৌঁছায়, যেটা অন্য দৈত্য দানবে ভর্তি ছিল। ঠিক জায়গায় পৌঁছানোর সাথে সাথেই সন্ন্যাসী তার লাঠি ব্যবহার করে আর খুব শক্তিশালী একটা বিদ্যুতের মতো আলো দিয়ে প্রাণীগুলোকে অদৃশ্য করে ফেলে। এরপর তারা বাস্তব জগতে পৌঁছে যায়। আর এখানে সিনেমা হল থেকে বের হওয়ার সময় জ্যাক দেখে যে একটা অদ্ভুত লোকের শরীরে রয়েছে। অন্যদিকে নকল জ্যাক ফ্র্যাঙ্কের সাথে রুমে আছে। আমরা দেখি যে আসলে ওটা শয়তান ম্যাক, যে জ্যাকের মরা শরীর দখল করে আছে। এদিকে সন্ন্যাসী আসল জ্যাককে নিয়ে ফ্র্যাঙ্ক আর লো যেখানে আছে সেদিকে যাচ্ছে। সন্ন্যাসী তখন জ্যাককে একটা অন্যরকম অস্ত্র দেয়, জোর দিয়ে বলে যে জ্যাকের এই অস্ত্রটা কাজে লাগবে। খারাপ ম্যাক তার পরিবারের সাথে আছে জানতে পেরে জ্যাক দ্রুত রুমে পৌঁছানোর জন্য দৌড়ে যায়। এদিকে ফ্র্যাঙ্ক আর লোর নকল জ্যাকের আচরণ খুব অদ্ভুত লাগে, আর ওদিকে সন্ন্যাসী আসল জ্যাককে নিয়ে হোটেলের কাছাকাছি চলে আসে। কিন্তু যখনই তারা পৌঁছায় তখন রুমে আর কেউ নেই। হঠাৎ জ্যাক নিচতলা থেকে লোর চিৎকার শুনতে পায়, তাই সে পাগলের মতো তাকে ধরতে দৌড়ে নিচে যায়। সেখানে পৌঁছে সে তার পরিবারের সামনে দাঁড়ায়, কিন্তু তারা তাকে চিনতে পারে না, কারণ তারা যাকে দেখছে সে তাদের কাছে একটা অচেনা লোক।
হঠাৎ জ্যাকের শরীরে থাকা ম্যাক একটা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করে। ম্যাক জ্যাককে খারাপ বাবা আর স্বামী হওয়া সহ বিভিন্ন বিষয়ে দোষ দেওয়ার পর তাদের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়। যখন জ্যাক কিছুটা সুবিধা পেয়ে তার প্রতিপক্ষকে আঘাত করতে যাবে, ফ্র্যাঙ্ক তখন বন্দুকটা তার দিকে তাক করে বুঝতে পারে না যে কোনটা তার স্বামী। জ্যাক বলে সেই আসল, আর ম্যাক চিৎকার করে ফ্র্যাঙ্ককে বলে অচেনা লোকটাকে গুলি করতে। কিন্তু লু ইতিমধ্যে কিছু একটা গোলমাল বুঝতে পেরে জিজ্ঞেস করতে শুরু করে সেই সত্যি তার বাবা কিনা। আর জ্যাক এক ধরনের শপথ করে নিশ্চিত করে যে সেই আসল জ্যাক। একটা ইশারা যা শুধু জ্যাক আর লুই জানতো। তা সত্ত্বেও ফ্র্যাঙ্ক শেষ পর্যন্ত অচেনা লোকটাকে গুলি করে, আর সাথে সাথে জ্যাক অন্য জগতে ফিরে যায়। সে সাথে সাথেই একটা প্রাণীর দ্বারা আক্রান্ত হয়। সেই একই মুহূর্তে ম্যাক তখনও জ্যাকের শরীরে নিজেকে প্রকাশ করে, আর অন্য জগতে একটা দরজা খুলে ভয়ঙ্করভাবে তাদের ভিতরে ঢোকার জন্য ডাকে। জ্যাককে কোনো মতে সন্ন্যাসী বাঁচায় আর তার সেবা করতে থাকে। শত্রু কোথায় দরজা খুলতে যাচ্ছে তা ব্যাখ্যা করার পর আর জ্যাকের পরিবার সম্ভবত কিডন্যাপ হয়েছে বলার পর দুজন প্রস্তুত হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা অনেক গাছের মাঝে একটা পুরোনো দিনের বড় একটা বাড়ি দেখতে পায়, যেখানে নরকের দরজাগুলো রয়েছে। অন্যদিকে ম্যাক, ফ্র্যাঙ্ক আর লোকে বাস্তব জগতের দরজাগুলোর দিকে নিয়ে যাচ্ছে। উইচিয়ান সেখানে পৌঁছালে ম্যাক তাকে বলে যে সে আদেশ মতো সব কাজ করেছে। সেই জায়গায় পাহারাদারের রক্ত নিয়ে এসেছে। লোকে ইশারা করে। উইচিয়ান বলে তার রক্তে যথেষ্ট হবে। আর যখন ফ্র্যাঙ্ক পালানোর চেষ্টা করে তখন বেশ কিছু অদ্ভুত দেখতে ছায়ামূর্তি তাদের থামাতে এগিয়ে আসে। অন্যদিকে সন্ন্যাসী আর জ্যাক তখনও অন্য জগতে বিশাল প্রাণীটাকে পাশ কাটিয়ে যাওয়ার পর সঠিক জায়গার দিকে এগোচ্ছে। আর শীঘ্রই সন্ন্যাসী তাকে বাস্তব জগতে ফেরত পাঠায়। আর এদিকে উইচিয়ান লোকে ব্যবহার করে বিশেষ কাজটা সম্পন্ন করতে যাবে। এমন সময় হঠাৎ জ্যাক অন্য একজনের শরীর নিয়ে সেখানে এসে পৌঁছায়, আর উইচিয়ানের নিয়ন্ত্রণে থাকা সবার বিরুদ্ধে লড়াই করে। জ্যাক চালাকের সাথে সন্ন্যাসীর দেয়া বিশেষ ছুরি দিয়ে লড়াই করে, আর বর করা লোকগুলোকে এক এক করে মেরে ফেলে। ম্যাক তখন জ্যাকের সাথে লড়াই করতে ঢুকে, আর দুইজন ভয়ঙ্কর ভাবে মুখোমুখি হয়। ফ্র্যাঙ্ক দেখে যে তার মেয়ে তখনও উইচিয়ানের হাতে। তখন সে পড়ে থাকা একটা বিশেষ অস্ত্র তুলে নেয় আর উইচিয়ানকে গুলি করে। ফ্র্যাঙ্কের সাহায্যে জ্যাক একটা গুলি করে ম্যাককে কাবু করতে পারে। লোকটার সাথে সাথেই অন্য জগতে চলে যায়, যেখানে বিশাল দৈত্যটা শীঘ্রই তার দিকে এগিয়ে আসে। ম্যাককে ধরে নির্মমভাবে দুই টুকরা করে ফেলে। সেই মুহূর্তে যখন উইচিয়ান তার ছেলের মুখোমুখি হয়, জ্যাক পেছন থেকে তাকে আঘাত করে, কিন্তু সে তখন একটা সত্যি কথাও জানতে পারে। উইচিয়ান বলে যে সন্ন্যাসী নরকের দরজা বন্ধ করার জন্য যা দরকার তা পুরোপুরি ব্যাখ্যা করেনি। উইচিয়ান অদৃশ্য হয়ে যাওয়ার আগে তার শেষ কথাগুলো হলো, এই ধরনের কাজের জন্য পাহারাদারকে ওই বিশেষ দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। এই কথা শুনে জ্যাক ভেঙে পড়ে আর তার পরিবারের সাথে কথা বলতে যায়। সে তার প্রিয় দুজন মানুষকে বিদায় জানায়, আর কাঁদতে কাঁদতে সন্ন্যাসীকে তাদের খেয়াল রাখতে বলে। জ্যাক সন্ন্যাসীর সাথে হাঁটতে হাঁটতে বলে যে সে ফিরে আসার পথ খুঁজে নেবে। সন্ন্যাসী বলে জ্যাকের উপর তার বিশ্বাস আছে আর সে সফল হতে পারবে। জ্যাক নরকের দরজায় প্রবেশ করে আর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আর ওদিকে তার পরিবার তখন নিরাপদে লুর নানির বাড়িতে পৌঁছে যায়। শেষে আমরা দেখি একটা মহিলা দরজা খুলে তাদের রিসিভ করে, আর সেটা হলো লুর নানি। মুভিটা এখানে শেষ হয়। সো গাইস, আজ এই পর্যন্তই। মুভিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাও কমেন্টে জানাও। তোমাদের পছন্দের মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসবো। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের নিকট অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।